এসএসসি নয়া নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের চাপে রাজ্য, হাইকোর্টে দায়ের মামলা। 1 জুলাইয়ের দিকে নজর। সুপ্রিম কোর্টের নির্দেশ মাথায় রেখে সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এসএসসি। সেই নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে ফের কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। হাইকোর্টে দ্বারস্থ চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ। এসএসসি ইস্যুতে জট অব্যাহত। সোমবার মামলাকারীদের আইনজীবী আদিত্য মিত্র ও শমিক আহমেদের হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন। আগামী 16 জুলাই এসএসসি পরীক্ষা আবেদন গ্রহণের সময়সীমা শেষ হচ্ছে, তাই জরুরি ভিত্তিতে মামলা শুনানি করার আবেদন জানানো হয়েছে তাদের তরফে। মামলাকারীদের তরফে অভিযোগ, সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছিলেন শুধুমাত্র যোগ্য চাকরিহারা শিক্ষকরাই নতুন পরীক্ষায় বসতে পারবেন। বয়সের ক্ষেত্রেও তাদের ছাড়ের কথা বলা হয়েছিল, কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফে জারি হওয়া নয়া বিজ্ঞপ্তিতে অযোগ্যরাও এই পরীক্ষায় বসতে পারবেন বলে উল্লেখ রয়েছে। পাশাপাশি বয়সের ছাড়ের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি বলে অভিযোগ। এছাড়াও মামলাকারী শিক্ষকদের তরফে বলা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে একাধিক আপত্তিকর বিষয় রয়েছে। এদিন আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, এই বিষয়ে ব্যাখ্যা একমাত্র সুপ্রিম কোর্ট দিতে পারবেন, যেহেতু এই বিষয়ে সুপ্রিম কোর্ট সমস্ত নির্দেশ দিয়েছিল। তবে বিচারপতি সময়সীমার কথা বিবেচনা করে আগামী 1 জুলাই মামলাকারীর শুনানি করবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন বিধি প্রকাশিত হয়েছে। গত 16 জুন নতুন করে এসএসসির ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হয়। তবে নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে নারাজ এত বছর চাকরি করে আসা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা বড় অংশ।